হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 7th সেমিস্টার ডিএসসিসি 16-এর দেখো তোমাদের একটা খুব সুন্দর পোয়েম, যেটা হচ্ছে আই সে আনটু ওয়ারিস শাহ, যেটা লিখেছে হচ্ছে অমৃতা প্রীতম। তোমাদের আজকে আমি এই টপিকের ওপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, তো প্রথমে হচ্ছে আমরা এই টপিকটার বা স্টোরিটার যে ব্যাকগ্রাউন্ড সেটা নিয়ে একটু ডিসকাস করব, কনটেক্সট আর হচ্ছে ইনভোকেশন। তো এটা জানতে গেলে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড জানতে হবে, যেটা হচ্ছে 1947-এর ট্রমা। আমরা সবাই জানি যে 1947-এ যখন আমাদের পার্টিশন হয়েছিল, আমাদের ইন্ডিয়া আর পাকিস্তান যখন দুটো আলাদা আর কি কান্ট্রিতে বিভক্ত হয়েছিল, সেই সময় কিন্তু এই যে পোর্শনটা, এই যে একটা মানে এই ওই সময় এই যে পার্টিশনটা হয়েছিল, সেই পার্টিশনটা হচ্ছে কিন্তু অনেকের কাছে বলতে পারো যে একটা জায়গায় ট্রমার মতো কাজ করেছিল। কেন? দেখো, written during the bloody partition of India in 1947, the poem is a spontaneous lament penned by Amrita Pritam while travelling in a dark train from Lahore to Dehradun amidst mass violence, displacement and horror across Punjab. এই পোয়েমটা অমৃতা প্রীতম লিখেছিলেন যখন তিনি লাহোর থেকে দেরাদুনে ট্রাভেল করছিলেন। সেই সময় পাঞ্জাবে, এই পার্টিশনের সময় পাঞ্জাবে যে ক্রুয়েলটি, যে ভায়োলেন্স চলছিল, সেটা তিনি প্রত্যক্ষদর্শী ছিলেন। এবং তারপর থেকে তার মনে যে ক্ষোভ তৈরি হয়, কারণ তিনি মানে সেই সময় পাঞ্জাবে যা যা চলছিল, পাঞ্জাবে ভায়োলেন্স চলছিল। পাঞ্জাব এক সময় ছিল সবুজ সতেজ, সবাই সেখানে ভীষণ হাসি খুশি ছিল। সেই পাঞ্জাবে দেখা গেল যে জায়গায় জায়গায় লাশ পড়ে আছে, রক্তের বন্যা দেখা যাচ্ছে। সেখানে মহিলাদের উপরে খুব বাজেভাবে টর্চার করা হচ্ছে, মহিলাদের উপরে অত্যাচার করা হচ্ছে। এই সমস্ত কিছুর কিন্তু সাক্ষী ছিলেন অমৃতা প্রীতম। তো এই সব কিছু মিলিয়ে 1947-এর পার্টিশনটা কিন্তু কোনো ট্রমার থেকে কম নয়। এবার হচ্ছে ইনভোকেশন, ঠিক আছে। এখানে যার নাম বলা হয়েছে ওয়ারিস শাহ, তিনি একজন বিখ্যাত পাঞ্জাবি রাইটার, ঠিক আছে, যিনি সবসময় হচ্ছে মানে যেখানে তার লেখার মধ্যে মেয়েদের যন্ত্রণা, মেয়েদের দুঃখের কিন্তু একটা বিষয় আর কি তিনি তুলে ধরেন। তো তিনি হচ্ছেন বর্তমানে মৃত। তো অমৃতা প্রীতম এখানে সে ওয়ারিস শাহকে অ্যাড্রেস করেছেন। তিনি 18th সেঞ্চুরির একজন সুফি পোয়েট, ঠিক আছে, যিনি হু ইমর্টালাইজ দ্য ট্র্যাজিক লাভ স্টোরি অফ হির রাঞ্জা। তোমরা এই হির রাঞ্জা গল্পটা পড়েছো, যেখানে হির হচ্ছে মানে মানে আর কি যে হিরোইন থাকে, তার যে দুঃখ কষ্ট, তার যে যন্ত্রণা, সেটাকে কিন্তু খুব সুন্দর করে, মানে এটা একটা ট্র্যাজিক লাভ স্টোরি, এন্ডিংটা হচ্ছে ট্র্যাজিক, যার জন্য এখানে এই হিরের যে দুঃখ বা কষ্ট, সেটাকে তিনি কিন্তু খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করেছিলেন, মানে ওয়ারিস শাহ। তো তাকে তিনি অ্যাড্রেস করেছেন, অমৃতা প্রীতম তাকে হচ্ছে ইনভোকেশনের মাধ্যমে আর কি তিনি এখানে তাকে অ্যাড্রেস করেছেন। She implores him to rise from his grave to witness millions of grieving daughters crying out today. তিনি ওয়ারিস শাহ, যিনি সেই সময় মৃত ছিলেন, এই পোয়েমটা লেখার সময় তিনি ওয়ারিস শাহকে ডাকছেন এবং ডেকে বলছেন যে আপনি এক সময় এই হীর, ঠিক আছে, হীরের মতো চরিত্র আপনি তৈরি করেছিলেন, যেখানে একটি মেয়ের দুঃখ দুর্দশা, মনের যন্ত্রণা, কষ্ট আপনি সব কিছু খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করেছিলেন। এবং আজকে আপনার অ্যাবসেন্সে এত এত হাজার হাজার হীর হচ্ছে দুঃখ পাচ্ছে, ঠিক আছে। সেদিন আপনি একটি মেয়ের দুঃখ কষ্ট নিয়ে লিখেছিলেন, এবং আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে এরকম যারা বাইরে কিন্তু যন্ত্রণার সাথে তারা হচ্ছে লড়াই করছে, ঠিক আছে। তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু লিখুন, এটা হচ্ছে বলছে। হররস অ্যান্ড রুইন। এবার আমরা একটু পোয়েমটার আর কি ভেতরে যাব। দেখো কি বলেছে, কমিউনাল হেট্রেড হ্যাজ পয়জন দ্য 5 rivers of Punjab. The river Chenab, once a symbol of romance, now flows crimson with the blood of thousands slain in sectarian madness. দেখো,
পাঞ্জাবকে বলে হচ্ছে পঞ্চনদের দেশ। সেখানে মানে সিন্ধু নদীর প্রায় 5টা যে আছে উপনদী সবগুলোই কিন্তু প্রবাহিত হয়। তো ওই পাঞ্জাবের ওপর দিয়ে প্রবাহিত হয় হচ্ছে চেনাব নদী, যেটাকে বাংলাতে বলে হচ্ছে চেনাবকে চন্দ্রভাগা নদী বলে, ঠিক আছে। তো এই চেনাব নদীটা কিন্তু এক সময় ছিল হচ্ছে একে সিম্বল অফ রোম্যান্স বলা হতো। ওই চেনাব নদীর জল, চন্দ্রভাগা নদীর জলের কিন্তু মানে প্রচণ্ড জল, ওখানে জলের গভীরতা খুব বেশি। তো সেই মানে নদীর যে জলটিকে, সেই জলের গভীরতাকে কম্পেয়ার করা হতো ভালোবাসার গভীরতার সাথে, ঠিক আছে। তো সেই নদীর জল এখন হচ্ছে রক্ত দিয়ে লাল হয়ে আছে, সেই হাজার হাজার মানুষের লাশের রক্তে, ঠিক আছে। Shattered cultural life, traditional village gathering যেটাকে ট্রিনজন বলে, আর dispersed স্পিনিং হুইল যেটাকে চরকা বলে, lie broken and the melodious flute of love has gone forever silent। এটা পাঞ্জাবের বর্তমান কন্ডিশন, যে পাঞ্জাবে একসময় যেখানে পাঞ্জাবে এত নদী প্রবাহিত হয়, সে তার মধ্যে এখানে চেনাবের নামটাকে আর কি পার্টিকুলারলি মেনশন করা হয়েছে, যে চেনাব নদীর জল, যাকে একসময় সিম্বল অফ লাভ বলা হতো, সে চেনাব নদীর জল এখন হাজার হাজার মানুষের রক্তে লাল হয়ে আছে, ঠিক আছে। যেখানে একসময় হচ্ছে গ্রামে গ্যাদারিং হতো, সেগুলো সব চলে গেছে, সেখানে মানুষের আর ভিড় জমে না। চরকা বা যেটাকে হচ্ছে বলে হুইল, স্পিনিং হুইল, সেটা হচ্ছে একদিকে ভেঙে পড়ে আছে। বাঁশির আওয়াজ যেটা পাঞ্জাবে শোনা যেত মানে গ্রামে গঞ্জে মাঠে ঘাটে, সেই আওয়াজটাও কিন্তু এখন সারা জীবনের মতো সাইলেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে পাঞ্জাবের বর্তমান কন্ডিশন। এবার দেখো, এবার হচ্ছে আমরা এর সিম্বলগুলো দেখব, যে মানে পাঞ্জাবে এগুলো হচ্ছে যার জন্য আর কি পোয়েট কি করছেন, তিনি হচ্ছে ওয়ারিশ শাহকে কিন্তু আর কি তিনি ডাকছেন, এবং তিনি চান যে ওয়ারিশ শাহ এই যে যা চলছে সেগুলোর জন্য কিছু লেখে, ঠিক আছে। দেখো এখানে ওয়ারিশ শাহকে সিম্বলাইজ করা হয়েছে, সিম্বলাইজেস দ্য কনসিয়েন্স অফ পাঞ্জাব অ্যান্ড ইটস রিচ কালচারাল হেরিটেজ। যে ওয়ারিশ শাহ হচ্ছে পাঞ্জাব যখন একদম যাকে বলে কালচারাল রিচ কালচারাল হেরিটেজ ছিল পাঞ্জাবে, পাঞ্জাব যখন সবুজ ছিল, সতেজ ছিল, সেই সময়কার পাঞ্জাবের সাথে ওয়ারিশ শাহকে আর কি কম্পেয়ার করা হয়েছে, সিম্বলাইজ করা হয়েছে। প্রীতম আর্জি হিম টু রাইট আ বুক অফ লাভ ফর দিস আনপ্রেসিডেন্ট হচ্ছে ক্যালামিটি। তো এখন যেহেতু বর্তমানে ওয়ারিশ শাহ নেই, তিনি এই ব্যভিচার বা তিনি এই হচ্ছে দুর্দশা দেখতে পাচ্ছেন না, তাই পোয়েট তাকে আর কি আর্জি জানাচ্ছে যে তিনি যেন তার গ্রেভ থেকে, তার কবর থেকে জেগে ওঠে, এবং এই যে চারিদিকে যা চলছে এই সব কিছুর জন্য তিনি যেন একটা বই লেখেন, বুক অফ লাভ, যেখানে পাঞ্জাবের সেই হারিয়ে যাওয়া পাঞ্জাবের যে আসল রূপটা বা যে সেখানে যেভাবে আর কি পাঞ্জাব একটা সময় ছিল হাসি খুশি, সেটার একটা যেন দৃশ্য আর কি দেখানো হয়, ঠিক আছে। দেখো, রেড চেনাব represents the catastrophic death of innocence, transforming a landscape of timeless romance into a graveyard of bloodshed and agony। চেনাব নদীর জল হচ্ছে লাল, এটা সিম্বলাইজ করছে হচ্ছে হাজার হাজার সেই ইনোসেন্ট মানুষের মৃত্যুকে, যারা একসময় যেই নদী একসময় একটা টাইমলেস রোম্যান্সের একটা সিম্বল ছিল, সেখানে সেই নদী এখন হাজার হাজার মানুষের আর কি কবরখানায় পরিণত হয়েছে, যেখানে মানুষের রক্ত প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। লাস্ট কি, দ্য ট্রায়াম্ফ অফ কাইদো। In Heer Ranjha, Kaido was the sole villain. Pritam laments that during partition, thousands became Kaidos, betraying their own brother and neighbor। কি বলছে যে হির রাঞ্ঝাতে যেরকম হচ্ছে মানে ইয়ে ছিল, ভিলেন ছিল, ঠিক তেমনই পোয়েট বলছে যে এই পার্টিশনের ফলে হাজার হাজার মানুষ এই ভিলেনে পরিণত হয়েছে। তারা নিজেদের ভাই বোনকে, নিজেদের প্রতিবেশীকে, নিজেদের পরিবারের লোককেই কিন্তু বিট্রে করছে, ঠিক আছে। তো এরকম একটা চিত্র দেখানো হচ্ছে এই পোয়েমে, যেখানে হচ্ছে পোয়েট চাইছে যে আবার আগের মতো যেন সবটা ফিরে আসে, এবং তিনি হচ্ছে ওই ওয়ারিশ শাহকে তিনি কিন্তু আবার জেগে উঠতে বলেছেন, যাতে করে তিনি এই দৃশ্যের ওপরে বা এখন যা হচ্ছে তার উপরে যেন একটা কিছু লেখেন, ঠিক আছে। কারণ পোয়েটের কাছে এই দৃশ্যটা হচ্ছে খুবই
আর কি অ্যাগোনাইজিং খুব হচ্ছে একটা যাকে বলে কি বলবো, খুবই দুঃখের একটা দৃশ্য যেটা তিনি একদমই পছন্দ করতে পারছেন না। ঠিক আছে, তো এইটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তোমাদের অ্যাডমিশন শুরু হয়েছে, যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে মেজরের এবং মাইনরের জন্য। আর তোমরা চাইলে কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। অবশ্যই তোমরা আমাদের অ্যাপ থেকেও কিন্তু হচ্ছে কোর্সটা পারচেস করতে পারো, আমাদের অ্যাপের নাম দেখো এখানে দেওয়া আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।